প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হলেন আমাদের নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি আলমগীর মিয়া। আলমগীর ভাই, আপনাকে স্বাগতম আজকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। আপনাকে আপনাকে স্বাগতম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে যে অবস্থানে আমাকে দেখছেন এবং আজকের এই লাইভটি আপনারা শুনছেন কিংবা ভাই, আমি দেখবেন, সবাই 10 মিনিট বাদ আইলাম। জি হো ভাই। সবার প্রতি রইল আসসালামু আলাইকুম, আদাব। আর আজকের যিনি হোস্ট আছেন উনি সবসময় আমাকে এইরকম একটা সুন্দর আয়োজনে আমাকে ডাকেন, সেই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ মনসা ভাই আপনাকে। ধন্যবাদ আলমগীর ভাই, আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আমাদের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে নবীগঞ্জে। তো আমরা হবিগঞ্জ ১ আসনের নবীগঞ্জ বাহুবল নিয়ে আপনার সাথে একটু নির্বাচনী আলোচনা করব। তো আমি প্রথমে জানাচ্ছি, আমাদের হবিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া সহধর্মিণী সিমি কিবরিয়া, আমরা দেখেছি গতকাল আপনাদের প্রেস ক্লাবে একটি মত বিনিময় সভা করেছি। তো সে বিষয়ে আপনি একটু বলবেন আমাদেরকে যে তিনি আসলে কেন আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছিলেন এবং কি বিষয়ে আলোচনা হলো, এবং নবীগঞ্জের কি বিষয়ে আলোচনা হলো, নবীগঞ্জের আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়েছে, না উনি অন্য কোনো বিষয়ে আপনার সাথে আপনাদের প্রেস ক্লাবে কথা বলেছেন আপনাদের সাংবাদিকদের সাথে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি এবং দেশ বিদেশে সবাই দেখেছেন, কারণ এটা নিয়ে অনেক নিউজ এবং মিডিয়াতে অনেক, আমরা যারা সাংবাদিক আছি, যারা আমরা মিডিয়া কর্মী, তারা সবাই সকলের ব্যক্তিগত পেজ থেকে, ব্যক্তিগত মানে ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন এবং বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যে সব সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সবগুলোতেই প্রত্যেকের আইডি থেকে আমরা পোস্ট করেছি এবং আমাদের সাথে মত বিনিময়ের বিষয়টা যদি আমি আপনাকে ক্লিয়ার করে বলতে চাই, স্পষ্ট করে। আসলে আপনি জানেন, ওই দিন সকালে, আমি যদি ভুল না বলি, তো শুক্রবারে আমাদের সাথে উনি আমাদের প্রেস ক্লাবে উনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন, বিশেষ করে মিডিয়ার সাথে যারা জড়িত কিংবা যারা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে কাজ করে তাদের সাথে উনি কথা বলেছেন। তার একটু আগে আপনার যদি আমি যে জানাতে চাই কিংবা আপনাকে জানিয়ে রাখি যে তার 11টা, ওই দিনই 11টা কিংবা 11টা 10-20-এ উনি এবং উনার হাজবেন্ড, যিনি আমাদের হবিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আগামী কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ডক্টর রেজা কিবরিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি এবং তার সহধর্মিণী সহ দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে উনি সেখানে উনি প্রধান নির্বাচনী কার্যালয়, বিশেষ করে নবীগঞ্জ উপজেলার জন্য প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। সেখানে মুনাজাতও ছিলেন। এরপরে উনি তখন আমি ওইখানে ছিলাম। তো এর আগে উনি আমাদের সাথে কথা বলছিলেন যে আমাদের সাথে একটু বসবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উনি কিছু কথা, এবং ওনার যে হাজবেন্ড যে প্রার্থী ছিলেন, ওনার যে স্বামী, এই প্রার্থীটা নিয়ে উনি কিছু কথা বলবেন এবং আমাদের করণীয় এবং সাংবাদিকরা ওনাদেরকে কি সহযোগিতা করতে পারে, কিংবা সাংবাদিকদের তাদের পাশে থাকবে, এইগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো উনি মানে ফলপ্রসূ আলোচনা করেছেন। যেহেতু আপনি জানেন ইতিমধ্যে যে উনি হবিগঞ্জ ১ আসনে ডক্টর রেজা কিবরিয়ার সহধর্মিণী ছিলেন। উনি তাদের নির্বাচনী আলোচনাই করেছেন, পারিবারিক কিছু তথ্য উনি আমাদেরকে দিয়েছেন আমাদের যে জানার স্বার্থে এবং আমাদের নিউজ করার স্বার্থে, সংবাদ পরিবেশন করার স্বার্থে। উনি ওনাদের পারিবারিক কিছু ব্যাকগ্রাউন্ড এর তথ্য কিংবা মানে পারিবারিক তথ্য দিয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে উনার স্বামী জয়লাভ করবে এবং কিভাবে উনার স্বামী প্রচারণা আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো, ওনার ভালো কাজগুলা তুলে ধরবো, সেগুলা ব্যাপারে উনি আমাদের সাথে আলোচনা করেছেন। মনসা ভাই, জি জি। তো আমি বলতে চাচ্ছি যে উনি তো মত বিনিময় করবেন বাংলাদেশের, আমাদের নবীগঞ্জের আইন শৃঙ্খলা বিষয়ে আপনাদের সাথে সহযোগিতা চাইতে পারেন, যে নবীগঞ্জের আসলে সুষ্ঠু নির্বাচন করার জন্য কি কি প্রস্তুতি আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে পারতেন।
উনি দেখলাম যে একটি উনি আমাদের সাংবাদিক অনেককে দেখলাম উনি আপনাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন, কিন্তু নবীগঞ্জের আইন শৃঙ্খলার বিষয়ে আপনাদের নজরদারি রাখার জন্য কোনো কিছু বলছেন না উনি। আপনি দেখেন উনি উনার ব্যাখ্যায় উনি একটু বলেছেন যে নির্বাচন বিষয়ে যে উনি আগামী যে মানে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উনার যেহেতু স্বামী ক্যান্ডিডেট, উনি ক্যান্ডিডেট না। হ্যাঁ, তো সেই ব্যাপারে উনার স্বামী এগুলা মানে বিষয়গুলা দেখবেন আর কি। সেই বিষয়টা হয়তো উনি এই কারণে উনি বলেননি, যেহেতু উনার স্বামী ক্যান্ডিডেট। উনি আমাদের কাছ থেকে উনি প্রচারণার জন্য মানে উনার মিডিয়াতে যে উনি যে উনার হাজবেন্ডের জন্য কিংবা উনার স্বামীর জন্য যে প্রচারণা করেন, এই প্রচারণা যাতে আমরা মিডিয়াতে কভারেজ করি। এবং উনি একটি কথা বলেছেন যে আমি এক দুজনকেও তো চিনি, এইভাবে এতজন সাংবাদিককে পেয়েছি, সেটা হয়তো আমার একটা মেসেজ কিংবা আমার একটা বার্তা যাতে ভালো করে একটু প্রচারণা হয়, সেই জন্য উনি সহযোগিতা চেয়েছেন। আর যেহেতু আমরা স্থানীয় সাংবাদিকরা, যেহেতু আমরা এখানে সাংবাদিকতা করি প্রত্যেকটি উপজেলার, হয়তো নবীগঞ্জ কিংবা বাহুবলের মানুষ আমরা, তবে বেশিরভাগই আমরা যাই এটা প্রেস নবীগঞ্জ প্রেস ক্লাবের মেম্বার, সবাই নবীগঞ্জের মেম্বারশিপ আমাদের। তো ওই হিসাবে আমরা যেহেতু মানে সাংবাদিকতার পাশাপাশি একটু ভোটারও আছি, ওই কারণে হয়তো উনি আমাদের কাছে উনার যে মানে উনার যে মানে বিষয়টি প্রচারণা, উনার যে মানে উনার স্বামীর জন্য যে একটা প্রচারণা, ওই এই জন্যই উনি এটা করেছেন আর কি। আর পরিশেষে উনি অন্য কিছু কথা বলেছেন, উনার বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলেছেন, পরিকল্পনার কথা বলেছেন, শিডিউল ওয়াইজ মানে ওনাদের যে প্রচারণার বিভিন্ন ক্যাম্পিং এর যে প্রচারণা, এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয়টা উনি আমাদের কাছে, আপনি হয়তো অনেক প্রশ্ন করেছেন আমাদের সাংবাদিকরা, সেই হিসাবে আপনি দেখেছেন উনি এটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অতটুকু উনার মেধা এবং প্রজ্ঞায় উনি দেখেছেন কিংবা বুঝতে পেরেছেন এইগুলা জিনিসটা হচ্ছে, উনি আমাদেরকে উত্তর দিয়েছেন কিংবা আমাদেরকে এটার ব্যাখ্যা দিয়েছেন। আসলে উনিও খুব শিক্ষিত মানুষ এবং খুবই জ্ঞানী, এবং উনি মানে পলিটিক্যাল না বুঝলেও যে রাজনৈতিক আপনার যে নির্বাচন কেন্দ্রিক যে অনেকটা কি ক্যাম্পেইনের জন্য যে একজন পারফেক্ট লুক মানে এইগুলা উনার মধ্যে পরিলক্ষিত ছিল, এবং উনি তার প্রমাণ রেখেছেন বিভিন্ন, আপনার দেখেছেন হয়তো বিভিন্নখানে নির্বাচনী প্রচারণা, মত বিনিময়, ক্যাম্পেইন, প্রচারণা ওনার অংশগ্রহণ আপনি হয়তো দেখেছেন সামাজিক যোগাযোগ। আলমগীর ভাই, আপনাকে জানতে চাই, আপনাকে এই প্রশ্ন করছিলেন যে আপনি জানেন যে আমাদের সাবেক এমপি জনাব সুজাত মিয়া বর্তমানে ওনার সাথে রেজা কিবরিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমরা মনে করছি। তো আপনারা কি ওনাকে জিজ্ঞেস করছিলেন যে একই দলের দুইজন প্রার্থী হিসাবে তাদের প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে বা কি সমস্যা আছে তাদের মধ্যে, কর্মীদের মধ্যে, এসব নিয়ে কি আপনারা কোনো প্রশ্ন করেছিলেন যে কোনো সমস্যা হবে তাদের মধ্যে ভোটে নিয়ে? আমরা আমরা প্রশ্ন করেছিলাম এবং আমাদের সাথে উনি ব্যাখ্যাও দিয়েছেন। উনি আসলে আমাদের ওই যে একই দলের বলতে উনি কিন্তু মানে দলের সিদ্ধান্ত মেনে না নেওয়ার কারণেই, আপনি হয়তো জানেন যে গুলশানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনাকে 2 বার নিয়ে মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমরা যতটুকু জেনেছি, আমরা তো ছিলাম না, কিন্তু আমরা নিউজ সংবাদ সংগ্রহের জন্য কিংবা সংবাদ কভার করার জন্য আমরা কিন্তু এগুলো তথ্য কালেকশন করেছি। তো এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জি.কে ঘোষ সাহেব নবীগঞ্জ হবিগঞ্জ নিয়ে গঠিত, নবীগঞ্জ বাবুল নিয়ে গঠিত হবিগঞ্জ 1 আসনের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া সহ কেন্দ্রীয় বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় পরিষদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। ওইখানে একটা সমঝোতার একটা প্রস্তাব আমরা শুনেছিলাম, এবং এটা এটা মানে চাও ছিল মানে আমাদের এলাকায়, এবং আমাদের এলাকায় এটা বিএনপি নেতৃবৃন্দের মাঝে এটা খুব জুড়ে সুরে শোনা গেছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমানে বহিষ্কৃত, যে উনি যে দলের সিদ্ধান্ত না মানার কারণে ওনাকে দল থেকে বহিষ্কার করেছে, বহিষ্কৃত প্রার্থী আলহাজ শেখ সুজাত সাহেব উনার মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন। কিন্তু পরিশেষে দেখা গেল কি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিকে উনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি, এখন উনিও প্রার্থী আছেন
এবং দল ওনাকে বহিষ্কার করেছে। উনি গুড়া প্রতীক নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি যেটা প্রশ্ন জি, জি। করেছেন যে আমরা উনাকে প্রশ্ন করেছিলাম কিনা, উনি বলেছেন যেহেতু আমি পলিটিক্যাল মানুষ না, আমি পলিটিক্যাল কোনো মানে উত্তর আমি দেব না, এরকম একটা প্রশ্ন আসছিল। আমি করি নাই, অন্যজন করছে, আমি শুনেছি। তো উনি এইভাবে বলছে আর কি, ব্যাখ্যাটা দিয়েছিল। জি, জি। আচ্ছা, আলমগীর ভাই, আপনাদের কি আমাদের যে সুজাত আমাদের সাবেক এমপি সুজাত মিয়া কি আপনাদের সাথে কোনো মত বিনিময় করার ইচ্ছা আছে যে আমাদের নবীন প্রেস ক্লাবে? আমি আপনাকে একটু পিছনের দিকে যাই, আমি আপনাকে অবগত করি। আমাদের এখানে সৃষ্ট একটা ঘটনা ঘটেছিল, যেটা মানে নবীগঞ্জে 2টি মার্টার হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল। ওইটার মানে সালিশের তিনি প্রধান সমন্বয়ক। তো ওই বিষয়ে প্রেস ব্রিফিং কিংবা সাংবাদিকদের সাথে এই বিষয়ে কিছু কথা বলার জন্য সিমি কিবরিয়ার প্রেস কনফারেন্সের আগমত বিনিময়ের আগে উনি আমাদের সাথে আমাদের আরেকজন প্রার্থী ছিলেন, উনি বাংলাদেশ জামাতের মনোনীত প্রার্থী ছিলেন। দাঁড়িপাল্লা নিয়ে উনি মানে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি দলের সিদ্ধান্ত মেনে উনার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং 10 দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি উনি মানে উনার প্রার্থিতা রয়ে গেছে, ওনাকে 10 দলীয় জোটের সমর্থন দিয়েছে। তো এইখানে আপনার আমরা অ্যাডভোকেট শাহজাহান আলী সাহেব, উনি উনার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উনিও সেই দিন ছিলেন এখানে। তো ওই দিন উনি বলেছিলেন যে আমি যদি নির্বাচন করি কিংবা আমি যদি দলে আমাকে যেটাই করুক, আমি আপনাদের সাথে একবার বসবো এবং আমি আমার মনের বাসনা, আমার মনের আকাঙ্ক্ষা এবং আমার রাজনৈতিক কেরিয়ার, যে আমার রাজনৈতিক যে দীর্ঘদিন যে আমার এই জীবন যৌবন রাজনীতি দলে ব্যয় করেছে, এটা নিয়ে আপনাদের সাথে একদিন কথা বলবো। কিন্তু এখন পর্যন্ত আমি আপনাকে শিওর করি যে এখন পর্যন্ত তিনি আমাদের সাথে, যেহেতু আমি প্রেস ক্লাবের একজন নির্বাচিত একজন সাধারণ সম্পাদক, উনি আমার সাথে এই ব্যাপারে এখনো কিংবা আমার সভাপতির সাথে যদি কথা বলে থাকেন, উনি আমাকে জানান নাই। কিন্তু আমার কাছে যে তথ্যটা হলো, এখন পর্যন্ত উনি এরকম কোনো আশা কিংবা উনি ব্যক্ত করেন নাই আমাদের কাছে, কিংবা এরকম আমার কাছে জানা মতে এখন পর্যন্ত উনি এইরকম কোনো সুযোগ সুবিধা আমাদের কাছে তো নেন নাই। তবে আমরা শুনতে পেয়েছিলাম যে উনি উনার নির্বাচনী যে কার্যালয়, এখানে যেদিন প্রত্যাহারের শেষ দিন ছিল, ওই দিন একটু সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু হয়তো অনিবার্য কারণবশত এটা আহ, মানে বাতিল করে ফেলছেন উনি। জি ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আলমগীর ভাই, এখন আমরা অন্য বিষয়ে আছি। আপনি তো একজন সাংবাদিক, তাই আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের নবীগঞ্জে আসলে ভোটের হাওয়া কেমন জমে উঠেছে আপনি মনে করছেন? আপনার তো চারদিকে চোখ আছে, আপনি দেখছেন বিভিন্ন ইউনিয়নে কেমন জমে উঠছে এই 2 দিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। এবং কি মনে করছে, আইন শৃঙ্খলা কি সঠিক আছে বর্তমানে? কোনো সমস্যা কেউ অভিযোগ করছে যে কোনো সমস্যা নেই? এবং ভোটারদের মাধ্যমে কি সাড়া পড়ছে নবীগঞ্জে? কারণ আপনি জানেন যে এবারে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও নেই আমাদের নবীগঞ্জে, আমি দেখছি। তো ভোটের আনন্দ যে একটা থাকে, সেটা কেমন জমে উঠছে বা উঠছে না, এসব বিষয়ে একটু বলবেন? কারণ আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে ভোটের অনেকটা শিথিল আছে। তো আগের মতো কি জমে উঠেছে আপনি দেখছেন সাংবাদিক হিসাবে? দেখেন, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যতটুক দেখেছি এবং যতটুক জানি, হ্যালো, আমরা যতটুকু জি, জি। দেখতে পারছি কিংবা আমাদের জানা মতে যে তথ্যগুলো আছে, যে আপনার প্রচার প্রচারণা কিন্তু আজকে নিয়ে 3 দিন হয়তো পড়ছে, হ্যাঁ, 3 দিন ধরে প্রচার প্রচারণা চলছে। তো এইখানে পোস্টার মাইকিং তেমন ভাবে দেখা যায়নি, কিন্তু মাইকিংটা আজকে 2 দিন ধরে হচ্ছে। কিন্তু পোস্টারের যে মানে আগের যে আপনার ও দেয়ালে পোস্টার লাগানো থাকতো কিংবা আপনার ওই যে রাস্তার প্রত্যেক পাশে গাছে এবং বিভিন্ন যে খুঁটি আছে কিংবা বিভিন্ন স্থাপনা যেটা আছে, পরিত্যক্ত স্থাপনা, এগুলাতে যেভাবে পোস্টারিং করা হতো, এইভাবে আমরা এখন পর্যন্ত লক্ষণীয় হয়নি। তবে প্রচার প্রচারণার দিক দিয়ে বিএনপি আছে সাথে। আপনারা যে বললেন যে বিএনপির যে বহিষ্কৃত প্রার্থী যে গুড়া মার্কা নিয়ে নির্বাচন করছেন আমাদের সাবেক এমপি আল্লাহ শেখ সুজাত সাহেব, তাকাতে অনেকটা প্রচার প্রচারণার মিছিল আজকে আপনার যুবদল
আহ একটি মিছিল করেছে গতকালকে আপনার শেখ সুজাত সাহেবের সমর্থনের পক্ষে ঘোড়া প্রতীক নিয়ে একটা মিছিল হয়েছে শহরে। তো এই দিক দিয়ে শহর কেন্দ্রিক একটু যদিও নির্বাচনী হাওয়া বোঝা যাচ্ছে, কিন্তু ইউনিয়ন পর্যায়ে সেরকম মানে সাড়া পড়ছে না। তবে কিংবা সেই রকম মানে নির্বাচনী যে একটা মানুষের মাঝে যে উৎসব, আমরা যদি মনে করেন যে আমরা বিভিন্ন সময় যদি বিভিন্ন উৎসবে দেখি, যেমন আমাদের মুসলমানদের পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর, তেমনি হিন্দুদের আপনার ওই যে বিভিন্ন পূজা, যে তাদের যে দুর্গা পূজা, এগুলার যেভাবে উৎসব থাকে, এটা তো আমাদের ঈদের আনন্দ হয়তো 2 থেকে 3 দিনকে বা সপ্তাহ থাকে, কিন্তু যে নির্বাচনী উৎসবটা কিন্তু আহ কমপক্ষে আপনার 20 থেকে 25 দিনের একটা মানুষের মধ্যে একটা স্পিরিট এবং মানুষের মধ্যে একটা উৎসবের যে পরিণত হয়, এবং মানুষের মাঝে যে একটা আকাঙ্ক্ষা যে আমি ক্যাম্পেইন করছি ধানের শীষের, আমার প্রার্থী বিজয়ী হইলে যে একটা আনন্দ উল্লাস কিংবা ক্যাম্পেইন এর যে আগ্রহটা, এটা কিছুটা কম এবং অনেকটাই কম। কিছুটা বললাম কম, অনেকটাই কম দলীয় প্রার্থীদের মধ্যে আছে, কিন্তু ওই যে সাধারণ ভোটারদের কাছে মানে এইরকম সাড়া নাই। দলীয় প্রার্থীদের যেহেতু তারা দল করে, দলের অনেক প্রার্থীর জন্য তারা ক্যাম্পেইন করবে, যেমন ধরেন বিএনপির অঙ্গ সংগঠনের অনেক দল আছে, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, তেমনি অন্যান্য দল শরিক দলেরও মানে 10 দলীয় জোটেরও কিছুটা আছে। তো আমি আজকে হয়তো আপনার দেখতে পেয়েছি যুব দলের মিছিলের পরপরই 10 দলীয় জোটের যে খেলাফত মজলিসের যে মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি, ওনার পক্ষে শহরে লিফলেট বিতরণ হয়েছে। ওনার প্রতীক, দলীয় প্রতীক, রিস্কা প্রতীকে বিতরণ করে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন ব্যবসায়ীদের দ্বারা দাঁড়িয়ে ওনারা ভোটের জন্য কি করছেন, প্রচারণা করছেন। জি, জি। তো তো আপনি সার্বিক মিলাইয়া আপনার জি, জি। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার হে এবং না ভোট নিয়ে তার একটা প্রচারণা শুরু হচ্ছে। আপনাদের নবীগঞ্জে কি সেটা নিয়ে প্রচারণা আছে? হে এবং না ভোট নিয়ে? তার প্রচারণা আছে, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন। হ্যাঁ, আমি এটাই মানে আমাদের উপজেলা ইউনো মহোদয় এবং জনাব রুহুল আমিন সাহেব আমাদেরকে নিয়ে মানে একটা সংবাদ সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। এই ব্যাপারে প্রচারণা সরকারি যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে মাইকিং এর মাধ্যমে এর প্রচার প্রচারণা। রাজনৈতিক দল মানে কোনো প্রচারণা হে ভোট বা না ভোট নিয়ে আছে কি? আপনি দেখতে পেয়েছেন? না, আমাদের কাছে এখনো পরিলক্ষিত হয়নি, কিংবা আমরা এখনো লক্ষ্য করতে পারি মানে আমাদের জানা মতে কিংবা আমার জানা মতে এখনো এই হা না ভোটের পক্ষে কোন দল প্রচারণা করেনি, কোন রাজনৈতিক দল প্রচারণা করে। তবে সামাজিক এবং অরাজনৈতিক কিছু সংগঠনের মানুষদের মধ্যে এই হা না ভোট এবং সাধারণ মানুষদের মধ্যে যারা সচেতন তাদের মধ্যে এই হা না ভোট নিয়ে একটি আলোচনা আমরা লক্ষণীয় এবং লক্ষ্য করতে পেরেছি আর কি। তো আলমগীর ভাই, আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের বেগম জিয়ার সন্তান তারেক জিয়া এসেছিলেন সিলেটে, নির্বাচনী একটা প্রচারণার মাধ্যমে শুরু করেছেন সেখান থেকে। আপনি কি সিলেট গিয়েছিলেন সেখানে কোনো প্রোগ্রামে? না, আমরা সিলেটে যাইনি, কিন্তু আমরা স্বাস্থ্যগঞ্জে প্রচুর। আপনি জানেন উনি যে 22 তারিখে ঢাকা সিলেট, আপনি জানেন যে আমাদের ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা, ঢাকা থেকে আসতে 8 ঘন্টা সময় যাচ্ছে। তো উনি কি দেখেছেন? উনি তো গাড়ির যুগে এসেছিলেন এবং কোনো মন্তব্য করেছিলেন কি এই বিষয় নিয়ে? দেখুন, উনি গত 22 তারিখে আপনার আপনাকে জানিয়ে রাখি উনার শ্বশুরবাড়ি কিন্তু সিলেটে, এবং 360 আলুয়ার পূর্ণভূমি এই সিলেটে থেকে উনি উনার নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে বিগত 7 থেকে 8 থেকে উনি আসার বিগত 7 থেকে 1 সপ্তাহ আগে উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি সিলেটে 22 তারিখে প্রচারণা করব। আপনি জানেন উনি 22 তারিখে আমাদের হবিগঞ্জ এক আসনে অনেকটা মানে প্রচারণার জন্য অনেকটা মানে শিডিউল করেছিলেন, অমুকখানে সভা করবেন, জনসভা করবেন, অমুকখানে নির্বাচনী প্রচারণা সভা করবেন, কিন্তু
এই শিডিউলটা সংক্ষিপ্ত করে সিলেটে একটা, মৌলভীবাজারে একটা এবং হবিগঞ্জ জেলায় একটা করা হয়েছে। 3 জেলাতে 3টা করা হয়েছে। আপনি জানেন সিলেট আলিয়া মাদ্রাসায়, মৌলভীবাজারে ফতেপুর মাঠে, আইনপুর বলে এখানে, আইনপুরের মাঠে, আর আপনার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উনি নির্বাচনের জন্য সভা করেছেন এবং প্রত্যেকটি আসনের যতজন প্রার্থী আছে প্রত্যেকটি পরিচয় করে দিয়েছেন এবং দলের দলীয় প্রতীক দানের শেষের জন্য উনি ভোট প্রার্থনা করেছেন এবং উনি কিছু প্ল্যান, উনার যে নির্বাচনী মানে বিএনপি বিজয়ী হলে কিংবা নির্বাচনী ইশতেহারের বাইরে উনি কি কি করবেন এগুলা বিষয় উনি উপস্থাপন করেছেন উনার বক্তব্যের মাধ্যমে। তো আপনি যেটা বললেন ওই যে রাস্তার যে বিষয়টা, এটা উনি কিছু বললেন কিনা, না আমি রাস্তার ব্যাপারে কোনো মানে উনার বক্তব্যে এরকম কোনো কিছু লক্ষণীয় হয়নি, তবে রাজনৈতিক কিছু মানে বক্তব্য কিংবা এগুলা ছিল আর কি। আলমগীর ভাই, আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন যে এবার আওয়ামী লীগ নেই মাঠে, তো আওয়ামী লীগের ভোটাররা কি আপনি মনে করছেন যে বিএনপি মনে করেন রেজা কিবরিয়া বা আমাদের শেখ সুজাত মিয়া তাদেরকে টানবেন নাকি? বা কোনো টানার চেষ্টা হচ্ছে, না তাদেরকে আলোকিয়ে রাখা হচ্ছে? না আসলে দেখেন, এইখানে যে আমাদের দল করে আপনার মনে করেন যদি আমরা 100 মানে আমার নবীগঞ্জ উপজেলায় 1,86,000 কিংবা তার প্লাস, তার অধিক কিছু ভোট হতে পারে, 2 লাখ মানে 2 লাখের মতো হতে পারে আর কি। তো এখানে বিএনপি আওয়ামী লীগ দল করে মানে ব্যাপারে পার্সেন্ট ব্যাপারে যান, তো এখানে যদি আপনার বিএনপি আপনার 30% করে, আওয়ামী লীগ যদি 40% থেকে থাকে কিংবা আপনার অন্যান্য শরিক দল 10% 15, তো ওই দিক দিয়ে কিন্তু আপনার আপনি জানেন অতীতে এই নবীগঞ্জ বাউবল আসনে আমাদের আওয়ামী লীগের প্রার্থী 3বার আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। একবার একবার আপনার ওই যে স্বতন্ত্র প্রার্থী এখানে বিজয়ী হয়েছে। তো এখানে বিএনপির প্রার্থী একবার স্বতন্ত্র, বিএনপি 12 মাঝামাঝি টাইমে শেষ দিক বা শেষের দিকে উনি আমাদের সাবেক এমপি উনি মৃত্যুর পরে ওই আসনটিতে আওয়ামী লীগের হেভিয়েট প্রার্থী তৎকালীন সময়ে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ডক্টর মুশফিক হোসেন এবং বিএনপির বহিষ্কৃত আপনার বিজয়ী হয়েছিলেন। মনসা ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। মনসা ভাই, না, আপনাকে আমি বড় স্ক্রিনে দিচ্ছি, আপনি বলতে থাকেন, আমি আছি, আচ্ছা। তো আপনার দেখতে পেলাম। জি জি, তো উনি এই দিক দিয়ে আপনি যে আওয়ামী লীগের যেটা আপনি বুঝাতে চেয়েছেন, হয়তো দলীয় অনেক নেতাকর্মী আপনার এলাকা ভিত্তিক না থাকতে পারেন কিংবা অনেকে জেলে আছেন কিংবা অনেকেই আপনার গ্রেফতারি পরোয়ানা, যেহেতু আপনি জানেন যে আপনার ডেভিল নামে যে একটি আইন শৃঙ্খলা বাহিনী যে একটি আওয়ামী লীগের লোকজনকে দর পাকড়া করছে, সেই দিক দিয়ে অনেকে মানে এলাকা ছাড়া, অনেকে মানে নিজের এলাকা ছাড়া। তো ওই দিক দিয়ে আপনি মনে করি না যে আপনার যে যা আওয়ামী লীগের গেলে অবশ্যই ধানের শীষে ভোট দিবে কিংবা অন্য দলের প্রার্থীকে ভোট দেবে। তো এই দিক দিয়ে আপনার যেহেতু ওই যে আপনার অনেকেই মনে করতেছে হবিগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া যদি বিএনপি ক্ষমতাতে যায়, হয়তো আমাদের এলাকায় একটি কিছু একটা সারপ্রাইজ থাকতে পারে বিএনপির পক্ষ থেকে কিংবা বিএনপি সরকার যদি গঠন করে। তো এই হিসাবে হবিগঞ্জ 1 আসনে সারপ্রাইজ থাকতে পারে, হয়তো একটা মন্ত্রিত্ব পেতে পারে। ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি মানুষ ভোটে যায়, অবশ্যই ধানের শীষকে ভোট দিবে এবং রেজা কিবরিয়া জয়যুক্ত করবে। আমি দেখেছি আমাদের সুজাত মিয়া একটা অভিযোগ করেছেন যে আমাদের রেজা কিবরিয়ার সাথে সবাই আওয়ামী লীগের লোক আছে, উনি একটি অভিযোগ করেছেন সুজাত মিয়া, আমি দেখেছি।
তো সেটা কি কতটুকু সত্য হতে পারে? আচ্ছা, আপনি দেখেন, আপনি জানেন যে যেহেতু আপনার জন্মস্থানও নবীগঞ্জ, আমার জন্মস্থানও নবীগঞ্জ। কিছুদিন আগে গত বছর আপনার বিএনপির কাউন্সিল হয়েছে। এই কাউন্সিলে সুপার 5 যারা নির্বাচিত হয়েছেন, উনারা সবাই উনার সাথে, এবং এর বাইরে আপনার যুবদল বলেন, ছাত্রদল বলেন, কৃষক দল বলেন, শ্রমিক দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সবাই সাথে মানে আপনার কাজ করতেছে। তাহলে ওরা কি আওয়ামী লীগ? আচ্ছা, তারপরে আমি আপনাকে আরেকটু বলি যে উনার বাইরেও, মানে পদবীর বাইরেও অনেকেই উনার সাথে, আমি মানে এটার সাথে আমি একমত না। এটা হয়তো উনি কি কারণে বলেছেন আমি জানি না, কিন্তু উনি যেটা বলেছেন এটা ভুল বলেছেন। কি কারণে বলেছেন সেটা আমি জানি না। তবে এখানে যুব দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি বলেন, উপজেলা, পৌর, সব দলের, পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, উপজেলা নেতৃবৃন্দ বলেন, পৌরসভার মেয়র বলেন, সাবেক মেয়র বলেন, উপজেলার সাবেক চেয়ারম্যান বলেন, যারাই আছেন, এবং পদবীর বাইরে যারা সাবেক পদধারী ছিলেন, যারা নেতৃবৃন্দ ছিলেন, অনেক ইউনিয়ন চেয়ারম্যান, যারা জনপ্রতিনিধি ছিলেন বিএনপির, সবাই কাজ করতেছে। তাহলে এখানে মানে উনি কি বুঝাতে চাইছেন উনি ভালো জানেন এই ব্যাপারে, আমি এটা বলতে পারবো না। তবে আমি একজন দলের নগণ্য কর্মী কিংবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে যতটুকু বলতে পারি, আপনি জানেন, আমি একটু মানে ক্লিয়ার করে বলি, আমার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বাইরে আমার একটা দলীয় পরিচয় আছে। এটা হয়তো আপনি জানেন, যারা আপনার লাইভ দেখে বা এজন্য আপনাকে যারা অনেকটা প্রশ্ন আপনাকে ফলো করছে। করে, তারা হয়তো আপনার সাথে আমার দুঃখিত, আমাদের একটু লাইনের সমস্যা ভাই হচ্ছে। আমি শুনতে পাচ্ছি না। এখন আবার ঠিক হয়ে গেছে। হ্যালো? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন বলেন ভাই। জি, তো আপনি জানেন যেটা বলছিলাম, যার কারণে নেটওয়ার্কের সমস্যা করেছিল। আমি কিন্তু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বাইরে আমি কিন্তু একটা সংগঠনকে প্রতিনিধিত্ব করছি। আমি নবীগঞ্জ পৌর যুব দলের কনভেনার হিসাবে আছি। আপনি দেখেছেন হয়তো আমি অনেক সময় রেজা কিবরিয়ার প্রোগ্রামে, প্রেস ক্লাবের বারে রেজা কিবরিয়ার প্রোগ্রামে, কিংবা উনার যে ওয়াইফ সিমি কিবরিয়া, ওনার সাথে বিভিন্ন প্রচারণা ছিলাম। তো সেই হিসাবে আমি অনেকটা দলের ব্যাপারটা জানি। তা আমি তো নিজে যুব দলের কনভেনার, তাহলে আমি কি আওয়ামী লীগ? তো এইগুলা বিষয়টা হয়তো উনি অন্য কারণে বলতেন, হয়তো নির্বাচনী কোনো হয়তো সুবিধা নেওয়ার জন্য উনি আমাদের হয়তো এই কথা বলেছেন। তবে উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি মনে করবো হয়তো উনার স্লিপ অফ টাং হয়েছে এই কথাটা। তো উনি যে ওরা যদি আওয়ামী লীগের ভোট কি লাগবে না ওনারও? সুজাত মিয়ার কি আওয়ামী লীগের ভোট লাগবে না? তাদেরকে কি উনি কাছে টানবেন না? আসলে উনার এই যে আপনি একটু আগে বললেন যে উনি বলেছেন যে জাকিব রায়ের সাথে যারা কাজ করতেছে তারা আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের তো তিনি অতই, আওয়ামী লীগের যে বুট কিংবা আওয়ামী লীগের যে সমর্থন অতই তো তিনি জাকিব রায়কে দিয়ে দিচ্ছেন, কিংবা মানে কিংবা আওয়ামী লীগরা যারা আগে ভোট দিয়েছে অথচ তারা দল করে না, এইরকম তো অসংখ্য মানুষ আছে। হয়তো প্রার্থীকে দেখেও মানুষ অনেক ভোট দেয়, উনাকেও তো অনেক সময় প্রার্থীতা থেকে ভোট দিয়েছে। উনি তো এই নবীগঞ্জ বাবুল আসনে 3 বার নির্বাচন করেছেন। ভুল না বলি, 4 বার হয়তো উনি একবার রেজাল্ট আসছে, আর 3 বার উনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছে। তো উনারও তো মানে দলের বাইরে অনেক যে মানে সমর্থন আছে, হয়তো ব্যক্তি হিসেবে উনাকে ভালো পেয়ে কিছু রিজার্ভ ভোট থাকে না, যেমন আপনার কোনো দলই করে না, এরকম মানুষও তো এলাকাতে আছে। তো উনারা তো ভোট হয়তো ব্যক্তি চয়েস করে ভোট দেয়। তো ওই দিক দিয়ে তো উনিও অনেক ভোট পেয়েছেন, মানে আমরা যেহেতু ওনার জন্য। আলমগীর ভাই, আপনাকে জানতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় মিডিয়া গুলোতে অনেক সময় টক শো হচ্ছে, তারা সামনে যে ফেব্রুয়ারি নির্বাচন, তারা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন হবে কি না হবে। কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে এসব কি নিয়ে কি আলোচনা হচ্ছে, বা নির্বাচন হবে বা নির্বাচন হয়ে যাবে? আপনি নিশ্চয়ই মিডিয়া গুলো টক শো দিয়ে খেয়াল করেছেন আসলে নিশ্চয়ই। সেই ধরনের কোনো আশঙ্কা আছে আমরা স্থানীয় দেখতে পর্যায়ে? পেরেছি, কিন্তু আমাদের আমাদের স্থানীয় পর্যায়ে এরকম আশঙ্কা নাই। তবে আমরা
প্রশাসনের যে প্রস্তুতি দেখছি কিংবা আপনার উপজেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, আহ আহ, যত মানে জনপ্রশাসনের যত কর্মকর্তা আছেন তাদের মাঝে কিন্তু ওই যে নির্বাচনী একটা আমেজ কিংবা নির্বাচনী যে একটা প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি তারা কিন্তু সম্পূর্ণ করে রেখেছেন। এখন আহ, যদি আপনি যে বললেন যে টকশো কিংবা এগুলো ব্যাপারে এমনও আমি পত্রিকা এবং মিডিয়াতে দেখতেছি, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়া, তো এগুলা আহ হতে পারে, কিন্তু আমরা তো এই মফস্বলের এরিয়া থেকে তো এইগুলা অনেকটা জানি না। তবে আপনি যেটা বলছেন সাধারণ ভোটাররা এই ব্যাপারে কোনো মানে প্রভাব পড়েছে কিনা কিংবা এবারে কোনো আলোচনা হচ্ছে কিনা, হ্যাঁ অনেক সময় হয়। তবে এটা বেশি সংখ্যক মানুষের মধ্যে না, যারা সচেতন এবং যারা নির্বাচন বুঝে, যারা পেপার পত্রিকা এবং টিভি দেখে, তাদের মধ্যে একটু একটু এই নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন চার্জ চলে এই নিয়েও আলোচনা হয়। হ্যাঁ, আমি শুনেছি এগুলা বিষয়ে অনেক সময় আলোচনা করতে। তার বিষয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার অনেক ব্যস্ততা নিয়ে আমার সাথে যে আপনি রেজিস্ট্রেশন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করলেন নির্বাচন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ৩৫ মিনিট হয়ে গেছে আমাদের আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আলমগীর ভাই, আপনি আর কিছু বলতে চান? শেষ শেষ আমরা অনুষ্ঠানটা জি, শেষ আমি করবো। আপনার লাইভের মাধ্যমে জি, যে বা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে ছিলেন কিংবা যারা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সবার সুস্থ এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।